আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা কিন্তু একেবারে নতুন নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারে কিন্তু আজ থেকে আবেদনও শুরু হয়েছে। তো এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কিভাবে আপনি আবেদন করবেন এবং এখানে পদের নাম রয়েছে, পদের সংখ্যা, বেতনের স্কেল, শিক্ষাগত যোগ্যতা এবং এটা কিন্তু মোটামুটি অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা দেখতে পারেন সার্কুলারটা সম্পর্কে সকল বিষয় দেখলেই আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনি আবেদন করতে পারবেন কি পারবেন না সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন আছেন বা ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সার্কুলার, যেটা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। এটা সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। ১ নম্বরে পদের নাম কম্পিউটার প্রোগ্রামার। গ্রেড হচ্ছে ৬ষ্ঠ, মাত্র মানে ৬ষ্ঠ গ্রেড কম্পিউটার প্রোগ্রামার, যেখানে একটি পদ রয়েছে। ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নিয়ে আপনাকে ৪ বছর মেয়াদি যদি অনার্স কমপ্লিট করে থাকেন অথবা আপনি ডিগ্রি পাস করে থাকেন, সেক্ষেত্রে কম্পিউটার প্রোগ্রামার পদে আবেদন করতে পারবেন। আর এখানে মিনিমাম ৪ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। এই ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ২ নম্বর পদের নাম রয়েছে সহকারী পরিচালক, ১৭টি পদ রয়েছে এখানে। তো এই সহকারী পরিচালক এটা কিন্তু নবম গ্রেডের, ১৭টি পদ রয়েছে, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যেকোনো বিষয়ে ২য় শ্রেণীর সিজিপিএ সহ স্নাতক অথবা ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা এটাতে আবেদন করতে চান যেকোনো বিষয়ে আপনি মাস্টার্স কমপ্লিট করলে আবেদন করতে পারবেন সহকারী পরিচালক পদে নবম গ্রেডে। হিসাব রক্ষণ কর্মকর্তা রয়েছে, ২ টি পদ রয়েছে, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স পাস। যেকোনো বাণিজ্য বিভাগ থেকে যদি আপনি মাস্টার্স পাস করে থাকেন, যেহেতু হিসাব রক্ষণ, সেক্ষেত্রে অবশ্যই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে। যারা বাণিজ্য শাখা থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন, তারা আবেদন করতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা পদে। উপ সহকারী প্রকৌশলী, যেখানে ৪ টি পদ রয়েছে, ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সরকার কর্তৃক অনুমোদিত পলিটেকনিক বা ইনস্টিটিউট হইতে প্রকৌশল, তড়িৎ কৌশল অথবা অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা কমপ্লিট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলীতে আবেদন করতে আ প্রকৌশল অথবা তড়িৎ কৌশল অথবা অটোমোবাইল নিয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করেন, আর আপনার যদি একটা কম্পিউটারে একটু দক্ষতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে চান সেই পদে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অ্যাপ্লিকেশনের জন্য বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত দেওয়া রয়েছে। কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন? তো যারা নিজেরাই আবেদন করতে পারেন, BEZTeletalk.com বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন। এখানে আপনি আপনার সকল আ পার্সোনাল, এডুকেশনাল একটা ছবি, স্বাক্ষর পূরণ করে আপনাকে আবেদনটা সাবমিট করতে হবে। আবার আপনি চাইলে আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে পারেন। এই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আবেদন করে দেই। তো ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করতে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আমরা আবেদন করে আপনাকে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠায় দেব। তো চাইলে যোগাযোগ করতে পারেন। তো আর আবেদনটা কিন্তু ১০ই মার্চ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু ১০ই এপ্রিল পর্যন্ত চলবে। বর্তমানে এই আবেদনটা চলমান রয়েছে। এরপর এখান থেকে যে বিষয়টা দেখতে হবে, আপনি আবেদন করবেন। আবেদন করার পর আপনাকে ফি জমা দিতে হবে। যেহেতু নবম গ্রেডের এই পদের সংখ্যাগুলো, সেক্ষেত্রে নবম গ্রেডের সরকারি ফি যেটা, সেটা হচ্ছে ৳২২৩। ৳২২৩ আপনাকে রিচার্জ করতে হবে। তারপরে আপনাকে পেমেন্ট ফি সম্পূর্ণ করতে হবে। পেমেন্ট ফি সম্পূর্ণ করার প্রসেসটা হচ্ছে BEZ এর ইউজার আইডি লিখবেন। লেখার পরে 163 নাম্বার সেন্ড করে দিবেন। অর্থাৎ যারা নিজেরা আবেদন করবেন, নিজেরাই পেমেন্ট করবেন, তাদের জন্য এটা। আ এরপরে আপনারা আবার একটা পিন নাম্বার দেওয়া হয় এসএমএস এ। তো আবার আপনারা লিখবেন BEZ লেখার পরে ইয়েস লিখে পিন নাম্বার লিখে 163 নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও, যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় নিয়োগ সার্কুলার। যারা আবেদন করতে চান আবেদনটা করতে পারেন। তো এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।